আছি আমরা, চিন্তা নেই। আমার ভাইও নেই আর কি নাম তোর? অরূপ পাতালি। কোথায় হয়েছিল ঘটনা? কি হয়েছিল? আমি আর বাইরে গিয়েছিলাম, গাড়ি নিয়ে আসছিলাম, 3টে ছেলে আমার গাড়ি নিয়ে মানে ধরেছে ওখানে। আমি এখানে এসছি, আমি ওই সেই 3টে ছেলে ওখানে দাঁড় করেই যে একটু কথা কাটাকাটি হয়েছে, ওখানে সৃষ্টি হয়েছে, ওই আমার বাড়ি চলে গেছে। পরে জানতেন ওটা আমার মামা হয়, চলে গিয়েছে। ফের ওরা ফের ঘুরে ফিরে ডাকিয়ে এসেছে। ওই যে আমার একটা বাড়ি করে তাকে রেখেছিলাম রাতে। ভূত। ভূত লাস্ট ঝামেলা মারামারিটা কোথায় হলো? আমি যখন ওই মাছ থেকে দাঁড়া গেছি। গাড়িটা এখানে দাঁড় করানো ছিল, তখন আমি মামার সাথে কথা বলছিলাম। যখন ওকে মারা হলো তখন ও কোনখানটাতে ছিল? সব ওইখানে, ওরা সব হাতারে ঝগড়া সব ওইখানে করছিল। ওই রক্তটা কোথায় পড়েছিল? রক্ত ওইখানে পড়েছিল। কোথায় কোথায় রক্ত পড়েছিল দেখা? ওইখানে ওই দাঁড়াখানে পড়েছিল। দেখা যাবে জায়গাটা দেখ। এইখানে ঝামেলা ছিল, আমি তখন ওই কথা বলছিলাম। আমি তখন ওই সিঁড়ির কাছে কে ছিল তখন ঝামেলার সময়? ঝামেলার সময় ছোটো ছিল, তো বাবা ছিল এখানে। সব আমি তখন মামার সাথে কথা বলছিলাম, বললাম যে নিয়ে চলে যাওয়া হয়ে এসছে মামা ফের ঘুরে, এই বলছি। তারপরে মারার পরে তারপরে কি হলো? তারপর সব চলে গেলো। তারপর ছেলে ওই মামার সাথে দাঁড়িয়ে ছিল এখানে। জুতোটা কোথায় ছিল? রক্ত ওখানে ছিল? রক্ত ওখানেও রক্ত ছিল। কোনখানটা? ওই কলম গাছে পড়ে ছিল। আর কোথায় রক্ত ছিল? এই জায়গাটা গাড়ি তোলা ছিল। ভাই জায়গাটা তুলছিলে? ওই দুজনে ছিল। বুঝতে পারছি না, আমি মামাকে বললাম আমার ধরবে, আছে তো ধরে দুটো বাজ ছিল খালি? সব তুলে গিয়েছে, পালিয়ে। তোর দুটো বন্ধুকে বাইকের উপরে তুই আবার তুলে দিলি? তখন কেউ বেঁচে ছিল? তখন পেয়েছিল, তো জল ফেলে সব নিয়ে গেল। তারপর আসবে ঠিক আছে, আর কিছু ভালো আছে না? ষোলোই আগস্ট জন্মাষ্টমী পূজার দিন রাত 12টার সময় বারুইপুর থানার অন্তর্গত মাদারহাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক স্কুলের সামনে এলাকার 3 যুবক মত্ত অবস্থায় সোনারপুর থানা অন্তর্গত কালিকাপুর এলাকার বাসিন্দা শুভঙ্কর মণ্ডলকে নৃশংসভাবে ছুরি দিয়ে খুন করে। সেই ঘটনা এলাকার মত্ত অবস্থায় যে 3 জন ছিলেন তাদের নাম জগদীশ ভূত ও অরূপ পাতালি। জগদীশকে আগেই গ্রেপ্তার করেছিল বারুইপুর থানার পুলিশ। 11ই সেপ্টেম্বর বারুইপুর থানা পুলিশ অরূপ পাতালিকে গ্রেপ্তার করে। অরূপ পাতালি এতদিন পুলিশি হেফাজতে আছে, সেই অবস্থায় বৃহস্পতিবার তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুনর্নির্মাণ করার জন্য। এই দিন অরূপ পাতালি পুলিশকে বলে শুভঙ্কর মণ্ডলকে কেমন করে মারা হয়েছিল তার পুনর্বিবরণ দেয়। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে এলাকার গ্রামবাসীরা কি বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। তবে গ্রামবাসীদের কাছে জানা যায় যে সেই ঘটনার পর থেকে এলাকার কিছুটা আতঙ্কে আছেন। যদিও মূল অভিযুক্ত ভূতকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জন্মাষ্টমীর পরের দিন তো, আর সেই দিনকেই টগরবেরিয়া প্রাথমিক স্কুলের সামনে রাত্রি 12টার সময় শুভঙ্কর মণ্ডল, যার বাড়ি সোনারপুর থানা অন্তর্গত কালিকাপুর এলাকায়, এই রাস্তা দিয়ে যাচ্ছিল বাইক নিয়ে তার দুটো বন্ধুর সঙ্গে। এই এলাকার 3 জন যুবক তাকে ধরে, তার মধ্যে ছিল অরূপ পাতালি এবং আরও 2 জন। তাদেরকে ধরে এই শুভঙ্করের বাইকটা ধরে তাদেরকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে এত রাত্রে। শুভঙ্কর বলে আমরা কাজ করে আসছি, এত রাত্রে যাওয়ার জন্য এই বাইকের চাবি নিয়ে নেয়। তাদের মধ্যে কিছুটা বচসা হয়, তারপর মারপিট হয়। শেষে শুভঙ্কর মণ্ডলকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এই অরূপ পাতালি এবং অন্যান্যরা ছিল। আজকে অরূপ পাতালিকে বারুইপুর থানা পুলিশ পুনর্নির্মাণের জন্য এখানে নিয়ে আসে। অরূপ পাতালিকে গত 11ই সেপ্টেম্বর ধরে আনে, সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। আমি আমার ক্যামেরাম্যান বলবো একটু জায়গাটা দেখাতে। এই জায়গাতেই রক্তাক্ত অবস্থায় ছিল শুভঙ্কর মণ্ডল, তাকে ছুরি দিয়ে খুন করা হয়। এই যে একটা কাঠের মাচা আড্ডা মারার জায়গা, সেই আড্ডা মারার জায়গায় বসেছিল এই অবস্থায় 3 জন যুবক, তার মধ্যে অরূপ পাতালি ছিল, আরও 2 জন ছিল। তারা সঙ্গে সঙ্গে সেই শুভঙ্করকে ধরে এবং ধরার পর তাদের সঙ্গে বচসা হয়, তারপর মারপিট হয়। শেষে ছুরি দিয়ে তাকে কুপিয়ে খুন করে। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় তার 2টো বন্ধু তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের ঘটনায় অরূপ পাতালিকে ধরা হয়েছে বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে। আজকে সেই অরূপ পাতালিকে এই টগরবেরিয়ার প্রাথমিক স্কুলের সামনে নিয়ে এসে তাকে পুনর্নির্মাণ করা হয়। বারুইপুর টগরবেরিয়া থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট, খবর 48 ঘন্টা। এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? ধরা পড়েছে এটাই তো আমরা চাই, আর যেন আসামি ধরাই পড়ে। আরো একজন আছে, আরো শান্তি, মানে এলাকাটা নিস্তব্ধ হলে আরো ভালো হয়, শান্তিপূর্ণ থাকে, এইটাই চাই আমরা, আর অন্য কিছু চাই না। এখন কি এখানে আরো অন্য ছেলে মদ টদ খাচ্ছে? আর কেউ থাকে না। ওই ঘটনার পরে কোনো আমাদের যে ছেলেগুলো পাবলিক থাকতো, খেলাধুলা করতো, সব বন্ধ হয়ে গেছে ওইদের জন্য। আর আমরা তো বার হতেই পারি না ভয়তে। আর এটা যে ধরতে এখনো পর্যন্ত আতঙ্কে আছেন? এখনো আমরা ভয়তে আছি। তাই একটু ধরা পড়লে এটা শুনে আমরা শান্তি পেলাম। আরো একজন ধরা পড়ুক, শাস্তি হোক। এখনো আতঙ্ক মানে ভূত বাইরে আছে বলে আতঙ্ক আছে না। ও এখানে নেই, কি করে জানবো? এখানে তো থাকলে আমরা দেখতে পেতাম। এখন ছুটি আছে। ঠিক আছে, আপনার নাম? নাম বলুন। আমার নাম দোলন মণ্ডল। জায়গাটার নাম? এটা টগরবেরিয়া। এখানে যে মার্ডার হয়েছিল, খুনটা হয়েছিল, তাতে 2 জন ধরা পড়েছে, কি বলবেন? ধরা পড়েছে, 2 জন ধরা পড়েছে, আমি খুশি। আর একজন ধরা পড়লে আর খুশি। এলাকায় শান্তি ফিরেছে? পুলিশ এই যে ধরেছে, গ্রেফতার করেছে, এলাকায় শান্তি ফিরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? কল্পনা মণ্ডল। জায়গার নাম কি? টগরবেরিয়া। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্টেপ প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো?
বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেল গেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো এ করে এই অধিকারী ফ্যাশন।